প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন, যার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা আমরা জানতাম না, এবং এই শিক্ষা দেওয়ার মাধ্যমেই তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, যিনি সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন এবং যিনি আমাদেরকেও জ্ঞানী করার ব্যবস্থা রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে এ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, যে কোরআনের মাধ্যমে তিনি সব থেকে বেশি সম্মানিত হয়েছেন এবং তার পাশাপাশি তার উম্মাহ হিসাবে বিগত সমস্ত উম্মাহ থেকে আমরাও সম্মানিত হতে পেরেছি। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যার মাধ্যমে আমরা দুনিয়া এবং পরকালের কল্যাণ হাসিল করব। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই খুতবায় আমাকে বলা হয়েছে আমি যেন নারীদের, বিশেষ করে মুসলিম মহিলাদের ইলম অর্জন করার বিষয়ে কিছু বলি। কারণ ইতিপূর্বে হয়তো আপনাদের ধারাবাহিকতা এখানে এই বিষয় নিয়ে কোনো না কোনো খুতবা হয়েছে এবং বলা হয়েছে যে নারীদেরকে দ্বীনের জ্ঞানের প্রতি উৎসাহিত করা বা আগ্রহের দিকে ঝুঁকানো এটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন ব্যাপার হবে মুসলিম সন্তানদেরকে মানুষ করে গড়ে তোলার ব্যাপারে তাদের ভূমিকা কতটুকু, তাদের আহমিয়ত কতটুকু। তো অবশ্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমাদের সামনে এখানে মহিলারা তো উপস্থিত নেই, তবে আমাদের কর্তাগুলো রয়েছে, যাদের প্রত্যেকের নাসাল মহিলাদের মাধ্যমে, আমাদের জন্ম তাদের মাধ্যমে, আমাদের ঘরে আমাদের মা, বোন, মেয়ে, আমাদের স্ত্রীরা রয়েছেন। আপনাদের থ্রুতে আমরা কথাগুলো তাদের পর্যন্ত পৌঁছতে চাচ্ছি এবং এই রেকর্ড যতদিন পর্যন্ত যায়, এটা যেমন পুরুষরাও দেখে তেমনি আমাদের মহিলারাও এখান থেকে শিক্ষা নিতে পারতেছে। তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ যে এই মাধ্যমেও মানুষ ঘরে বসে এখন ইলম শিখতে পারে। তো যখন এই বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে, তখন আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে কথাটা কিভাবে এই অল্প সময়ের মধ্যে গুছিয়ে বলা যায়। আপনি যখন কোরআন হাদিস ঘাঁটবেন তখন দেখতে পাবেন স্পেসিফিকভাবে মহিলাদের সম্পর্কে তেমন কোনো আলোচনা নাই। সব আয়াতগুলো মনে হচ্ছে যেন পুরুষদের জন্যে, এমনটাই মনে হবে। আমার কাছে মনে হয়েছিল যে এই বিষয়ে কথা বলার মতো আমি কোনো দলিল পাবো কোথায়, হাদিস কোরআনে তেমন কোনো কথা নাই। কিন্তু সুবহানাল্লাহ, যদি সামান্য কিছু কথাও বলি তাও 1.5 ঘন্টা লেগে যাবে। কোরআন হাদিসকে যদি আপনি সুন্দর করে বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আয়াতগুলো একজন পুরুষকে সম্বোধন করা হয়েছে, ওই একই আয়াত মহিলাদেরকেও সম্বোধন করা হয়েছে। এই জন্য মহিলার পুরুষ পৃথক কোনো বিষয় না। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে, সম্মানিত হওয়ার ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে মহিলার পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে ভাবেনি, বরং তাদের দায় দায়িত্ব ভিন্ন, কিন্তু যেই আদেশগুলো একজন পুরুষের জন্য সেই একই আদেশ মহিলাদের জন্য। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাকে বলে দিই, বর্তমান পরিস্থিতি এই বিষয়টা হয়তো অনেকের কাছে প্রাধান্য পাবে না, কারণ বর্তমান চারদিকে আপনি বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন। প্রায় অঞ্চলগুলোতে মারামারি, কাটাকাটি, তারপরে যুদ্ধ, রাহাজানি, আর বাংলার জমিনের অলিতে গলিতে এই বিপর্যয় লেগেই আছে, আর দিন দিন এগুলোর মাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে এই শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করলেও এটা আমি নিশ্চিত, বা পরিস্থিতি থেকে আমরা যেটা বুঝতেছি, জ্ঞান নেওয়ার মতো প্রশান্ত অন্তর এবং সেই পরিবেশ হয়তো আমাদের হাতে আর বেশি দিন বাকি নাই। আপনি চাইলেও আল্লাহর কালাম পাঠ করবেন, চাইলে একটা দোয়া মুখস্থ করবেন, সেই পরিস্থিতি আমরা হারিয়ে ফেলছি। খুব শীঘ্রই এই বিপর্যয় আমাদের উপরে আসবে, যেটা চারদিকে ছড়িয়ে গেছে। এতদিন যেটা ফিলিস্তিনে ছিল, এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এখন ইন্ডিয়া, পাকিস্তানে শুরু হয়েছে, কাশ্মীরে শুরু হয়েছে, এবং এই লেশ বাংলাদেশ পর্যন্ত আসবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যতদিন চান
তিনি আমাদেরকে নিরাপত্তা ততদিন দিতে সক্ষম। তবে আমরা আল্লাহর কাছে এই সমস্ত বিপর্যয় থেকে আশ্রয় কামনা করতেছি এবং আমরা দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও, বলেন আমিন। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদীরে যেটা রেখেছেন এটা খণ্ডন করার মতন ক্ষমতা কারো নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাও বলে দিয়েছেন, যখন কোনো ব্যক্তির উপরে বিপদের কোনো আশঙ্কা থাকে আর তারা যদি চায় সেখান থেকে পরিত্রাণ হওয়ার জন্য কিছু করা যাবে তাহলে করা উচিত। কিন্তু আমরা আজও পর্যন্ত বাংলার জমিনে 18 কোটি মানুষ যেখানে বসবাস করি, সেখানে অসংখ্য সোলজার বা মুজাহিদ হওয়ার মতন পুরুষ বাংলার জমিনে আছে, কিন্তু সবাই যার যার মতো করে ব্যস্ত। যে যেই পার্টি করে, যে যেই দল করে, সেই দল নিয়েই সে উৎফুল্ল। যে যে বিজনেসের সাথে জড়িত, যে যে কাজের সাথে জড়িত, রাত পোহালে সে ওই টেনশন নিয়েই তার দিন হয়। দুনিয়া কোথায় গেল এদিকে সে ভাবে না, একবার ভাবে না যে বাংলার জমিন টিকে থাকলে আমার রাজনীতি টিকবে, বাংলার জমিন টিকে থাকলে আমার ব্যবসা বাণিজ্য টিকবে। যদি আমার জমিনই না থাকে, আমার ঘরে যদি না থাকে, তাহলে সেখানে আমার এই চিন্তা ভাবনায় শান শৌকতে ব্যস্ততা আমাকে কি উপকার দেবে। তবে আমাদের রাজনীতিকবিদ যারা, আমাদের যুবক যারা, তাদেরকে একটু ভেবে দেখা উচিত যে কিভাবে আমরা টিকে থাকব, আমাদেরকে সেই প্রচেষ্টা করা উচিত ছিল। আজকে আমরা যেভাবে আমোদ প্রমোদে মেতে উঠি, যেভাবে আমরা খাদ্য নিয়ে খুব বেশি উৎফুল্ল, অথচ সে অনুযায়ী আমাদের ডিফেন্সের তেমন কোনো ব্যবস্থা নাই। অথচ আমাদের উচিত ছিল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সেটাকে রক্ষা কীভাবে করা যায় ওই শক্তি অর্জন করা। আর উপরন্তু যেখানে আমরা মুসলিম, 90% মুসলিম, আমরা বিলীন হয়ে যাওয়া মানে অন্যান্য মানুষদের মতো না, কারণ আমরা হলাম মুসলিম, ইসলাম পালন করা ব্যক্তি। এই জমিনে যদি আমরাই না থাকি তাহলে আল্লাহর দিন পালন করবে কে? এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন 313 জন এই সোলজারদেরকে নিয়ে বদরের প্রান্তে যখন যুদ্ধে জড়ান, তখন মাঠে নামার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এবং আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআতানি আল্লাহুম্মা আতি মান ওয়াআতানি ওয়াআতানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এই বলে, আল্লাহ এই যে মাত্র 313 জন মুসলিম হয়েছে, তোমার গোলাম, তোমার ইবাদত করে, আজকে যদি এই কাফেরদের হাতে এই 313 জন যদি মরে যায়, এদেরকে যদি আজকে হালাক করে দাও, তাহলে এই জমিনে তোমার আর ইবাদত করার মতো কেউ থাকবে না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে। তারপর আল্লাহ বিজয়ী দান করলেন। তাহলে আজকে আমরা বাংলার জমিনে যারা আল্লাহর কথা বলি, যারা মানুষকে বলি আল্লাহকে সেজদা করতে, যাদেরকে বলি যে সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে, এই মুসলিমগুলা যদি বাংলার জমিনে না থাকে, তার এটা পত্তলিকরা, পুতুল পূজারীরা দখল করে নেবে। তাহলে এই জমিন আল্লাহর ইবাদত হবে না। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ আমি তো মুসলিম, তোমার বান্দা, যদি আমি টিকে থাকি তাহলে ইসলাম পালন করার লোক বাকি থাকবে, আর আমাকে যদি তুমি আল্লাহ হালাক করে দাও এই পুতুল পূজারীদের কাছে, তাহলে তো তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। তাই জন্য একজন মুসলিমের মধ্যে ওই জাজবা থাকতে হবে যে এই জমিনে আমি থাকবো, এখানে আল্লাহর ইবাদত চলবে, এখানে কোনো পুত্তলিক, কোনো পুতুল পূজারীকে আমরা ঠাঁই দেব না। এই জাজবা থাকতে হবে। তালাকুল্লি হাল পৃথিবীর মানুষ এই বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাহলে আজকে এই বর্তমান পরিস্থিতিতে যেই জায়গাতে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে পারি পুরো বিশ্ব এখন যেই পরিস্থিতিতে আছে, এটার পেছনে মূল দায়ী হলো অজ্ঞতা। এই শিক্ষা না থাকার কারণে মানুষ যত বেশি অজ্ঞ ধর্ম থেকে, তত বেশি তাদের মাঝে এই বিপর্যয়গুলো দেখা দিচ্ছে এবং দিন দিন আরও যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কি? যে দিন যত যাবে তখন পৃথিবী থেকে এলেম উঠে যাবে, অজ্ঞতা বিরাজ করবে। এই মর্মে আমাদের বেশ কিছু বক্তব্য হয়ে গেছে। এটা ছিল আজকে কিয়ামতের পর্ব সম্পর্কে 14 নম্বর পর্ব, কিন্তু ভাইয়ের বলাতে তখন ওই বিষয়টাকে আমি স্কিপ করেছি। তো কিয়ামতের আলামতের পর্বগুলোর মধ্য থেকে গত খুতবায় আমরা আলোচনা করেছি এই পৃথিবী থেকে এলেম উঠে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী এবং মুসলিম তাদের ইলমের অধ্যায়, ইমাম বুখারী তার 3 নম্বর অধ্যায় কিতাবুল ইলম, আর মুসলিমে হাদিসটি তার 48 নম্বর অধ্যায়, এটাও কিতাবুল ইলমের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস বুখারীতে 80 এবং মুসলিমে হাদিসটি 6678 রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা লক্ষণ আলামত, আয়ুরফা আল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়াসকুতাল জাহাল,
মূর্খতাই পৃথিবীতে বিরাজ করবে। ওয়ুশরাব আল খামর, মদ পান মানুষ লেগে যাবে। আর ওয়াজহারু আজ-জিনা, এবং মানুষ জেনায় লিপ্ত হবে, প্রকাশ্যে জেনায় লিপ্ত হবে। এই পৃথিবীর চিত্র ওই দিকে যাবে, আর ওটাই হলো কিয়ামতের কাছাকাছি সময়ের লক্ষণ। তার মানে দিন যত যাচ্ছে মানুষ তত বেশি নেশার দিকে ঝুঁকতেছে, দিন যত যাচ্ছে মানুষ এই মহিলা এই জেনার কাজে ধরা পড়তেছে, ওপেন ভিডিওর মাধ্যমে এসে জেনা করে ভিডিও করে টাকা কামাচ্ছে। ওই পর্যায়ে চলে আসছে বাংলাদেশ এখন, যেটা ইউরোপ আমেরিকায় হয়তো প্রকাশ্য করে, ঠিক বাংলার জমিনে এভাবে প্রকাশ্য শুরু হয়ে গেছে। তাদেরকে বাধা দেওয়ার মতন কোনো লোক নাই, তাদেরকে রুখে দেবে এরকম কোনো সরকার শাসক নাই। কারণ শাসক এটা বোঝেই না যেটা ইসলামের সবচেয়ে বড় একটা নোংরা কাজ, যেটা চরমভাবে হারাম করা হয়েছে। কিন্তু সরকার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই, সে তার কুর্সি নিয়ে ব্যতিব্যস্ত, কারণ তার সরকারিত্ব টিকতেছে না, সে ওগুলো দেখার সময় পাচ্ছে না। এইভাবে একদিন এই পৃথিবীতে এই খারাপ কাজগুলো বিস্তার লাভ করবে এবং এলেম উঠে যাবে। তাহলে আজকে দিন দিন কোরআন হাদিসের এলেম, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং মূর্খতাই যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, তারপরে ইসলাম এসেছিল, আবার বাংলার জমিন বা পৃথিবী এখন ওই জাহিলিয়াতের দিকেই যাচ্ছে। যেই যুগে প্রকাশ্যে পুতুল পূজা করা হতো, যেই যুগে পতাকা টাঙানো থাকতো, যেখানে ব্যবসা বৃদ্ধি করা হয়, এখানে মদের আড্ডা বার রয়েছে, ওই যুগটাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগ বলেছিলেন। যে যুগের মহিলারা উন্মুক্ত চলাফেরা করত, ব্রু প্লাট করত, মাথার চুল খোপা উঁচা করত, সবগুলো এখন বর্তমানে আবার পৃথিবীর মানুষের মাঝে পাওয়া যায়। এখানে একটা আশ্চর্যজনক বিষয় কি জানেন? আমি তো সৌদি আরবে দেখে আসছি, বা আমরা জানি, আমাদের দেশ আর সৌদি আরবের সাথে যদি তুলনা করেন না, আরব দেশগুলো, সৌদি আরব বলেন, বাহার, কাতার, কুয়েত, গালফ আরব দেশ, যেখানে রাসূল এসেছিল, সেই দেশ আর আমাদের দেশের সাথে একটু যদি তুলনা করেন, একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখতে পাবেন। সেটা কি জানেন? এই পৃথিবী তখন অন্ধকারে ছিল, জাহিলিয়াতের যুগ, মানে মূর্খ ছিল সবাই। আল্লাহ ইসলাম দিলেন, আরবরা ইসলাম গ্রহণ করলো। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেছে ইসলামের বয়স। আরবরা ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার ফলে, ইসলাম পালন করার ফলে আল্লাহ যে নিয়ামতের কথা বলেছেন, তাওহীদের বুনিয়াদের উপরে ভিত্তি করে যে প্রশান্তি, যে খাদ্য, যে রিজিকের ভান্ডার আল্লাহ যে বলেছেন, আরবরা 1400 বছর ধরে ভোগ করেই যাচ্ছে, নাকি না? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা নিরাপত্তা সমৃদ্ধশালী করেছে ইসলাম পাওয়ার পর। আর এখন তারা আবার খারাপের দিকে যাচ্ছে, এক পর্যায়ে বেশি খারাপ হয়ে যাবে, আবার জাহিলিয়াত তারা গ্রহণ করবে, আবার ধ্বংস হবে। কিন্তু মাঝখান থেকে তারা 1400 বছর আল্লাহর নিয়ামত রিজিক ভোগ করে যাচ্ছে, প্রশান্তির সাথে আছে। হাজারকে মাইল আপনি ট্রাভেল করেন, রাস্তার মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই, কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নাই, আপনি আটকে যাবেন, হেল্প করার মতন কেউ না কেউকে পেয়ে যাবেন। 1400 বছর হয়ে গেল। আর বাংলার জমিনে ওই ইসলাম 1400 বছর পৃথিবীতে ধরে বেঁচে আছে, কিন্তু বাংলার জমিনে আজও পর্যন্ত ওই ইসলামটা আমরা গ্রহণও করলাম না, আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছি। মাঝখান থেকে 1400 বছর আমরা ইসলামের নিয়ামতটা কি, এটা বাংলার জমিনের মানুষ বুঝতেই পারলো না। চিন্তা করা যায়? অথচ আমরা মুসলিম, কিন্তু ইসলাম যে নিয়ামত, যে সমৃদ্ধ, যে প্রশান্তি রয়েছে, এটা আরো পুরো 1400 বছর ধরে ফিল করে গেল, কিন্তু তার পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা এখন পর্যন্ত ইসলামের সেই বেনিফিটটাই পেলাম না। আবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় চলে আসছে, অথচ আমরা ওই মূর্খ যুগের লোক মূর্খই রয়ে গেলাম। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। তো বলা যায় না আমাদের এই বক্তব্য মানুষের কতটুকু স্পর্শ করবে, তবে পরিস্থিতি এটাই। দুঃখ লাগে যে আজ থেকে 1400 বছর আগের কোরআন পড়ে আছে, এখন পর্যন্ত অধিকাংশ মানুষকে যদি আপনি মাঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন কারা কোরআন পড়তে পারো, অধিকাংশ হাত উঠবে না। কারা কোরআন বুঝো, ওই হাতগুলো ঝরে যাবে। কারা কোরআনের প্রতি আমল করো, হয়তো হাতই খুঁজে পাওয়া যাবে না। অথচ এই কিতাবটা আপনার পকেটে আছে 100 বছর ধরে, মানে আমাদের জন্ম যতদিন ধরে কোরআনটা আমাদের ঘরে, কিন্তু এখন পর্যন্ত পড়া শিখলাম না। তারা তো মরার সময় চলে আসছে, তার মানে ইসলাম আসলো আবার চলে যাচ্ছে, আর আমি আর আপনি মাঝখান থেকে পৃথিবীতে বসবাস করে গেলাম 70-80 বছর, কিন্তু এখন পর্যন্ত ইসলাম না জানলাম, না ইসলাম মানলাম, না বাংলার জমিনে কবে ইসলাম কায়েম হবে। আর যেদিন ইসলাম কায়েম হবে ওই দিন দেখা যাবে যে পৃথিবী কিয়ামতের সময় চলে আসছে, সেই বেনিফিট আমরা আর পেলাম না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটা ব্যাপার। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি ইচ্ছা করেছেন এটা আল্লাহই ভালো জানেন, যে পৃথিবী আরো কত শত বছর বা কত বছর বাকি থাকবে। হতে পারে যদি আরো
500-1000 বছর আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেই নিয়ামতটা আরবরা ভোগ করেছে আল্লাহ তুমি এটা বাংলার জমিনে দিয়ে দাও, আমাদেরকে সেই তাওহীদবাদী বানিয়ে দাও, যাতে করে আমরা এই বাংলার জমিনের মধ্যে আরব দেশের মতন পুতুলগুলাকে সব নিশ্চিহ্ন করে দিতে পারি। এখানে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না এমন একটা জেনারেশন আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। তো কথা হচ্ছে যে দুঃখ লাগে, তো এর পেছনে মূল কারণ কি? ওই এলেম উঠে যাওয়া, দিন দিন এলম গায়েব হয়ে যাচ্ছে। তা আমরা আমাদের মূল বিষয়ের দিকে ফিরে আসি। বিষয়ে যখন নারীদের জন্য যে তাদের দিন শিক্ষার গুরুত্ব কতটা, তখন আমি বলবো ব্যাপারটা যেহেতু মুসলিম আমরা এবং মহিলারা, আমরা যেহেতু মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, সেখানে নারী আর পুরুষ পৃথক করে কোনো কথা আসবে না। বিশেষ করে এলেম শিক্ষার ব্যাপার যখন হবে তখন আলাদা করে কোনো কথা আসবে না। ওই আয়াতগুলো তাদের জন্য যেগুলো একজন পুরুষের জন্য। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো। তার মানে যেখানেই বলা হয়েছে হে মানুষ, তার মানে মহিলারাও মানুষ, পুরুষরাও মানুষ। ওই সমস্ত আয়াতগুলো ওই মহিলাদের জন্য। যেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে এখানে পুরুষ মহিলা সবাই সমান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তুমি ইসলামে পরিপূর্ণর সাথে প্রবেশ করো। এখানে পুরুষ মহিলা আলাদা আছে না? সবাই শামিল, কারণ মহিলারাও ঈমান এনেছে, আমরাও ঈমান এনেছি। তাহলে এই ধরনের আয়াতগুলো সব পুরুষ মহিলা শামিল। তার মানে এখানে পৃথক করার কোনো অপশন নাই। ঠিক ইলমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইলম প্রত্যেকের উপরে ফরজ, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে বলেছেন কোরআনের একটা আয়াত, কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এটা সূরা জুমার 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষের কাছে, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নিশ্চয়ই যারা বিচক্ষণ তারাই আল্লাহর উপদেশকে গ্রহণ করে। এখানে পুরুষকে বলা হয়েছে নাকি মহিলাকে বলা হয়েছে? আল্লাহ বলেছেন সবাই শোনো, যেই ব্যক্তি জানে আর যে জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। এটা যেমন একজন পুরুষের জন্য, ঠিক এটা একজন মহিলার জন্য। যেমন পুরুষের মধ্যে যেমন জ্ঞানীদেরকে সম্মান দেওয়া হয়, তাদের কাছ থেকে মাসলা মাসাইল গ্রহণ করা হয়। আপনি ইতিহাস পড়েন, দেখতে পাবেন মহিলাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরও মাসলায় কিন্তু আমরা গ্রহণ করি। যেমন হাদিস বর্ণনা করেছেন আবু বকর, তারটা যেমন গ্রহণযোগ্য, মহিলা হিসেবে তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসও আমাদের কাছে গ্রহণযোগ্য। বরং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুরুষের বিচক্ষণতা খুব প্রাধান্য পেয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম মহিলাও পৃথিবীতে জন্মেছে যাদের ধারে প্রান্ত কোনো পুরুষ আসতে পারবে না। যেমন মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে এই কথাটাই বলা হয়েছিল যে এটা এমন এক মহিলা, সব পুরুষ তার মহিলাদের সমান হয় না। বুঝেন না? তার মানে কিছু মহিলা আছে যারা আমাদের সাথে দৌড় প্রতিযোগিতায় পারবে না, কোনো ভারী কিছু উঠাতে আমাদের মতো পারবে না। আবার এমনও মহিলা আছে সে যত স্পিডে দৌড় দিতে পারে, সে যত ভারী কিছু উঠাতে পারে, আমাদের মতো দুইজন পুরুষ এটা পারবে না, ঠিক বিদ্যা বুদ্ধির দিক থেকেও। এই জন্য আল্লাহ বলেছেন পুরুষ আর মহিলা আলাদা কোনো বিষয় না, যেই ব্যক্তি জানে তার মর্যাদা বেশি। হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জাননেওয়ালা আর না জানা ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। যারা জানে তাদের মান কি? আল্লাহ বলেছেন তারাই হলো আমার কাছে সম্মানিত। এটা একটা মূলনীতি, আপনি জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মূলনীতি আছে, আপনি চাইলে সেটাকে খণ্ডন করতে পারবেন না। মানে ওখানে আপনার জোর জবরদস্তি চলবে না। দুনিয়াতে হয়তো আপনি জোর জবরদস্তি করে সেটাকে নিয়ে নিলেন। যেমন এই মিম্বার, এখানে নামাজ আদায় করাবে ওই ব্যক্তি ইমাম হওয়ার যোগ্য যেই ব্যক্তি কোরআন সবচেয়ে ভালো জানে। এখন দেখতে পছন্দ হয় না আপনার, খাটো, গরিব ঘরের সন্তান, ঠিকমতো কথা বলতে পারে না, বিদ্যা বুদ্ধি নাই, সার্টিফিকেট নাই, কিন্তু কি আছে? কোরআন ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করেছেন ইমামতি করবে সেই ব্যক্তি যার কোরআন সম্পর্কে জ্ঞান আছে, তাই না? এটা মসজিদের মধ্যে আজও বহাল আছে। ওই একই বিধান রাষ্ট্রের নায়কের ক্ষেত্রেও ছিল, কিন্তু আপনি কি করলেন? সেটাকে টাকার জোর দিয়ে, ক্ষমতার জোর দিয়ে সেটা জ্ঞানীদেরকে আর দিলেন না, সেটা নিজে নিয়ে নিলেন। এখন এলাকার সমস্ত নেতাগুলা এলমের ভিত্তিতে হয় না,
হয় শক্তি আর টাকার ভিত্তিতে। তো দুনিয়াতে তো আপনি সেই জোরটা খাটালেন, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মকে যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হচ্ছে দুইটা। কি কি? প্রথম বিচার করেন প্রথম থেকে। আল্লাহ বলেছেন আমার সৃষ্টির মাঝে যত কিছু আছে, পায়খানার পোকা থেকে নিয়ে শুরু করে ফেরেশতা পর্যন্ত যত সৃষ্টি আছে তার মধ্য থেকে সম্মানিত হচ্ছে মানুষ। এটা আল্লাহ নিয়ম করেছে, আল্লাহ মানুষকে সম্মান দিয়েছে। তারপর আল্লাহ বলেছেন এখন মানুষের মধ্যে সবাই সমান না, আল্লাহ বলেছেন মানুষের মধ্যে সম্মানিত হচ্ছে মুসলিম, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তার মানে 1000 কোটি মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, শিরিক করে, নাস্তিক, আল্লাহ বলেছেন তাহলে মানুষ হওয়া সত্ত্বেও কেউ সম্মানিত হবে না, বরং আল্লাহ বলেছেন ও পশুর চাইতে নিকৃষ্ট। ওই একই হুকুম, ঈমান আনার কারণে সে সম্মান বহাল থাকবে, আর ঈমান না আনার কারণে ওর সম্মান আর সম্মান থাকবে না, তখন ও কীটপতঙ্গের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেছেন বাল হুম আদম, আল্লাহ বলেছেন ও পশুর চাইতেও নিকৃষ্ট। বা আল্লাহ বলেছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের একটা আয়াতে বলেছেন, যেটা আপনি 24, 25, 26, 27 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত ওই ব্যক্তি যেই ব্যক্তি বোবার দেন্দা, আমাদের ভাষায় বলি মানে বয়রা, কানেও শোনে না, মুখেও বলতে পারে না, এই ধরনের প্রাণী যেমন কেউ পছন্দ করে না, আল্লাহ বলেছেন আমার কাছে এই রকমের সৃষ্টি যে মুখ দিয়ে আল্লাহর নামও নেয় না, কান দিয়ে আল্লাহর কথাও শোনে না, এতে একে আল্লাহ দেনদার বোবা বলেছে। আল্লাহ বলেছেন এই ধরনের মানুষ আমার কাছে নিকৃষ্ট, যেই ব্যক্তি বোবার মতো করে মুখ বন্ধ করে থাকে, আল্লাহর নাম নেয় না, আর যার কান আল্লাহর কথা শোনে না। তো পৃথিবীতে আল্লাহ বলেছেন মানুষ সম্মানিত। মানুষের মধ্যে কে সম্মানিত? মুসলিম সম্মানিত। এখন সব মুসলিমকে সমান? আল্লাহ বলেছেন না। দেখেন এখানে আল্লাহ বাছাই করতেছে কাকে কিভাবে প্রাধান্য দেবেন। তারপর আল্লাহ বলেছেন মুসলিমদের মাঝে যার জ্ঞান যত বেশি সে তত সম্মানিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আয়াতটা আপনি সূরা মুজাদালায় পেয়ে যাবেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর মধ্যে মুসলিমদের মান সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে মাপকাঠি করেছেন, যার জ্ঞান বেশি তার মর্যাদা বেশি। এখানে কি পুরুষ মহিলা স্পেসিফিক বলা আছে নাকি সবার জন্য? সবার জন্য। এজন্য আমাদের মা বোনদেরকে বলবো তারা কেন পেছনে থাকবে, বরং তারা বাস্তব প্রেক্ষাপট দেখতে পাচ্ছে যে একজন মহিলা যখন মাস্টার্স কমপ্লিট করার পর, অনার্স মাস্টার্স করার পর সে যেই পদে চাকরি পায়, একটা পুরুষ কি পাবে? পাবে না। দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে একজন মহিলা যখন উচ্চশিক্ষিত হয়, সে যখন বিসিএস ক্যাডার হয়ে যায়, তখন যে পদে সে চাকরিটা পায়, এটা তো পুরুষ হওয়ার কারণে আমি আর আপনি পাবো না, কারণ তো শিক্ষার ভিত্তিতে। তাহলে দুনিয়াবী শিক্ষায় যখন সেটা দেখতে পাচ্ছে, তাহলে আল্লাহর ওয়াদা তো সবচেয়ে সত্য, তাই না? এজন্য আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয়ই যারা মুসলিম এবং যাদের জ্ঞান বেশি তারা আমার কাছে সম্মানিত। আর এর বাস্তব উদাহরণ হচ্ছে পুরুষ হওয়ার কারণে যে আল্লাহ কাউকে বেশি বড় করেছে, আর মহিলা হওয়ার কারণে যে তাকে এটা করা হবে না, এই নীতি যে আল্লাহর খেলাফ, এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাহমাহাল্লাহ বা রাদিয়াল্লাহু আনহার দোয়ার মাধ্যমে। সে আল্লাহর কাছে বলেছিল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাত তো দিবাই, ওই ঘর দান করো যেই ঘরটা তোমার নিকটে আছে। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে কাছের মর্যাদাটা তিনি একজন মহিলা হয়ে চেয়ে নিয়েছেন, আর আল্লাহ যে তাকে দিয়েছেন তার প্রমাণ স্বরূপ কিন্তু এই আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। তার মানে আল্লাহর কাছে সম্মান দিতে এখানে আল্লাহ ব্যক্তি বিশেষ করে না, বরং আল্লাহ বলেছেন যে এই জায়গাটা আমার কাছ থেকে নিতে পারবে, সে হোক পুরুষ অথবা মহিলা, আমি আল্লাহ তাকে তা দিয়ে দিব। অতএব একজন পুরুষ যেমন সেই জায়গাগুলো দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে, পুরুষ যখন হাফেজ হয়, মহিলা আপনার উচিত হাফেজা হওয়া। পুরুষ যেমন আল্লাহ এবং তার কালাম পাঠ করে, পুরুষ যেমন আল্লাহর দিন পালন করে, তাহলে আপনি মহিলা আপনি আল্লাহর দিন পালন করেন, তাতে কি হবে? ওই যে আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে মাপকাঠি করেছেন এটা পুরুষ মহিলা সবার জন্য, এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূলনীতি যে এর মাধ্যমে আল্লাহ কাউকে সম্মানিত করবেন। এজন্য কোনো মহিলা যদি সম্মানিত হতে চায় তাহলে তার জন্য দিন চর্চা করা লাজিম। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন, যখন ব্যাপার হবে ধর্মের,
তখন এই শিক্ষা, শিক্ষিত হওয়া, এটা প্রত্যেকটা পুরুষের উপর যেমন ফরজ, প্রত্যেকটা মহিলার উপরেও ফরজ। দিন শিক্ষার ক্ষেত্রে, আল্লাহকে জানার ক্ষেত্রে, আপনার ধর্ম পালন করার ক্ষেত্রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার ক্ষেত্রে একটা পুরুষ যেমন দায়ভার রাখে, একটা মহিলারও তেমন দায়ভার রয়েছে। এজন্য ইবনে মাজার সেই হাদিসটা আপনি নিতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিমের উপরে এলেম অর্জন করা কি ফরজ। এই অংশটুকু আপনি নিতে পারেন, যেটা ইবনে মাজাতে মুকাদ্দামার মধ্যে রয়েছে 224। ধর্মীয় শিক্ষার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দেখিয়েছেন আপনি দেখেন। এই শিক্ষার সাথে জড়িত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা। এই শিক্ষার সাথে জড়িত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সঠিকভাবে করতে পারা। এই জন্য এই ক্ষেত্রে কোনো ব্যক্তিকে হালকা করে দেখার অপশন নাই, সে মহিলা হোক অথবা পুরুষ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। নিঃসন্দেহে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। তার মানে সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই ব্যক্তিটা দাবি করবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি হালাল হারাম বেছে চলি, তাহলে তাকে এটা আগে প্রমাণ করতে হবে যে সে হালাল হারাম চিনে কিনা। একজন ব্যক্তি যদি হালাল হারামই না জানে, তাহলে ওর দাবি বৃথা। সে যদি জানে না এটা যে ব্যাংকের সুদ লাভ এটা খাওয়া হালাল না হারাম, এটা জানে না, তাহলে এই ব্যক্তি যদি দাবি করে যে আমি সুদ থেকে মুক্ত, এটা গ্রহণযোগ্য হবে না। যেই ব্যক্তি তার জীবনের ইনকাম সোর্স সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে না, সেই কথা বলতে পারবে না যে আমি হালাল হারাম বেছে চলি। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের নামাজের ধরনই জানে না, তার মানে সেই ব্যক্তি বলতে পারবে না আমি সুন্দর করে সালাত আদায় করি। যেই ব্যক্তি এটাই জানবে না আল্লাহ কোথায় আছে, তাহলে সে ইসলাম সম্পর্কে কতটা জানে এটা তার এই দাবি করা ভিত্তিহীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, যারা জানে বা যে জ্ঞান রাখে মূলত সেই আল্লাহকে ভয় করে। আর আপনি বাস্তব দেখতে পাবেন পৃথিবীতে, হ্যাঁ অনেক আলেম সমাজ যারা মাদ্রাসায় পড়া সত্ত্বেও পাপ করে, আপনি হয়তো উদাহরণ দিবেন, কিন্তু এদের সংখ্যা পার্সেন্টেজ কত? আর আপনারা যারা পাপ করেন পুরো পৃথিবী জুড়ে, তারা কতটা ইসলাম সম্পর্কে জানে? জরিপ করলে দেখা যাবে যারা পাপ থেকে বেঁচে আছে তারা মূলত হালাল হারাম জানার কারণেই বেঁচে আছে। তাদের মধ্যে কেউ জেনে শুনে করতে পারে, কিন্তু অধিকাংশরা জেনে শুনেই বেঁচে আছে। আর আপনি জানেন না বিদায় বাঁচেন না, আপনার কাছে সেগুলো হালকা মনে হয়, কিন্তু যারা জানে তারাই বেঁচে আছে। অধিকাংশ যেমন একটা কথার কথা, যেমন টাকনার উপরে প্যান্ট পরতে হবে, এটা যারা জানে তাদের মাঝে যারা মেনে নিয়েছে অধিকাংশরাই টাকনার উপরে প্যান্ট পরে। কিছু আছে হিটলারি করে, কিছু আছে মানে অহংকার প্রদর্শন করতেছে, জেনে শুনে এটা করলো। কিন্তু আপনারা যারা জানেন না, আপনাদের সংখ্যা বেশি। পুরো পৃথিবীর মধ্যে 100 জন মানুষের মধ্যে 90 জনের প্যান্ট টাকনার নিচে, কিন্তু জিজ্ঞেস করেন ওইটা জানেই না যেটা হালাল না হারাম। এই জন্য হয়তো টাকনার উপরে উঠায় না, কারণ ওই শিক্ষাইও পায়নি। তো বোঝা যাচ্ছে যে না জানা ব্যক্তি, তার মানে সেই ব্যক্তি ধর্ম থেকে বেশি সরে যায়। আর যে ব্যক্তি জানে, যেমন শিরক সম্পর্কে যদি আপনি জিজ্ঞেস করেন, অধিকাংশ মহিলারা এটাই জানে না যে কোন কাজে শিরক হয় কোন কাজে শিরক হয় না, এটা জানে না। যার ফলে তাদের মধ্যে শিরকের আলামত বেশি পাওয়া যায়, তাদেরকে এটা শিক্ষাই দেওয়া হয়নি। এই জন্য জরুরি যে আপনি যদি আল্লাহকে ভয় করতে চান, তাহলে শিক্ষার বিকল্প কিছুই নেই। এই জন্য যারা ইসলাম বোঝে তারাই দেখবেন অধিকাংশরাই পাপ থেকে বেঁচে আছে বা হালাল হারাম বেঁচে চলে। যাদের এই জ্ঞানটা তামিজ নাই, তারা এগুলোকে প্রক্ষেপ করে না। তা আল্লাহ বলেছেন জ্ঞান শিখতে হবে এই জন্য, যেহেতু জ্ঞানীরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। উপরন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই পৃথিবীতে জ্ঞানের মর্যাদাটা কত। একজন পুরুষকে তো শিখতে হবেই। ইসলামের নীতিমালা হলো সে তার পরিবারের লোকদেরকেও শিখাবে, এমনকি তার ঘরে যদি কোনো চাকরানি দাসী থাকে, শুধু কাজের মহিলা না, দাসী, সেই দাসীকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিতে বলেছেন, কর্তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন, এটাও ইমাম বুখারী তার ইলমের অধ্যায় এনেছেন, যে 3 শ্রেণীর মানুষ ডাবল ডাবল নেকি পায়। এমন ব্যক্তি, যেই ব্যক্তি মানে আহলে কিতাব, যে ঈসা আলাইহিস সালাম বা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, এই ব্যক্তির যে কোনো ইবাদতে ডাবল নেকি পাবে। তারপরে বলা হয়েছে যেই ব্যক্তি কৃতদাস, এই কৃতদাস যদি আল্লাহর হক আদায় করে আর তার মালিকের হক আদায় করে, এই কৃতদাসের ইবাদতে ডাবল ডাবল নেকি।
আর এমন পুরুষ ডাবল নেকি পাবে যে কোনো ইবাদতে, যেই পুরুষ সম্পর্কে বলা হয়েছে ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন, যার কাছে একটা দাসী আছে, আর এই দাসীর সাথে সে কি করেছে, ফাআদ্দাবাহা ফাআহসিনা তা'দীবাহা, সে তাকে আদব কায়দা শিখালো, উত্তম আদব কায়দা, ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, এবং তাদেরকে শিক্ষা দিল উত্তম বিষয়ের শিক্ষা, এবং কি করলো, সুম্মা আতাকাহা ফাতাজাওয়াজাহা, এই দাসীকে জ্ঞানী বানিয়ে এখন তাকে মুক্ত করে দিয়ে বিয়ে করে সম্মানিত স্ত্রী হিসেবে মর্যাদা দিল, স্বীকৃতি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু আজরান, তাহলে এই পুরুষ ডাবল নেকি পাবে, এক মূর্খকে শিক্ষা দেওয়ার কারণে, আর এক কৃতদাসীকে স্ত্রী হিসেবে প্রাধান্য দেওয়ার কারণে তার জীবনের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল নেকি দিবেন। তার মানে এখানে কোন জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে, সেটা হচ্ছে যে একজন কৃতদাসীকে শিক্ষা দেওয়ার মর্যাদা ইসলামে এতটা দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ঘরের মহিলা যারা হবে, তাহলে তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে আপনি উদাসীন কেন হবেন? সেইটা কত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে একটা কৃতদাসীকে শিক্ষা দিতে বলা হয়েছে ইসলাম। অতএব আমাদের মহিলাদেরকে ইসলাম খুব কঠোরভাবে আদেশ করেছেন, শর্তারোপ করেছেন যেন আমরাও তাদের জন্য এই শিক্ষার ব্যবস্থা করি। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তিনি প্রথম যে মসজিদ বানিয়েছেন, সেই মসজিদেও মহিলাদের ব্যবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আপনি একটাও দেখাইতে পারবেন না যে কোনো একটা সময় ফিতনার ভয়ে বা কিছু রাসূল মহিলাদেরকে আলাদা করে দিয়েছেন, আপনি দেখাইতে পারবেন না। যেভাবে আপনারা বসে খুতবা শুনতেছেন, ঠিক পেছন দিকে মহিলারা বসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সরাসরি খুতবা তারা শুনতো, তারা জ্ঞানী ছিল এই জন্য। কিন্তু আমরা ফিতনার বাহানা দিয়ে তাদেরকে পৃথক করে দিয়েছি। মার্কেটের মধ্যে, অটোর মধ্যে 5 টাকা বাঁচানোর জন্য আপনার মহিলা একটা পুরুষের লগে বসে যায় 5 টাকা বাঁচানোর জন্য, উনি আপনার ফিতনা হয় না, আর মসজিদে খুতবা শুনতে আসবে, আপনার হুজুররা ফতোয়া জারি করে দিল, এটা ফিতনা, এটা ফিতনা। ফিতনা মানে বুঝেন, আপনার মহিলারা তো দেখে আসলাম ওই যে মাঠে ঘাটে ধান শুকাচ্ছে, তাই না? গায়ে তো অর্ধেক কাপড়ও নাই, ধান শুকাচ্ছে আপনার মহিলারা, রাস্তাঘাটের ধান কাটতেছে, বাসায় নিয়ে আসতেছে, ওটা ফিতনা না? আর যখন বরকা পরে মসজিদে খুতবা শুনতে আসবে, এটা ফিতনা। ভণ্ডামির একটা সীমা আছে। তা আমরা বলতে গেলে বলবে যে এরা ফিতনাবাজ, বুঝছেন না? কিন্তু ফিতনা আপনারা সৃষ্টি করেছেন। আজকে মহিলাদেরকে ধর্মের জ্ঞান দেন নাই বিদায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না। কিছু হলেই তাবিজ কবজ টোটকার মধ্যে ঢুকে যায়, কিছু হলেই জাদু টোনার মধ্যে ঢুকে যায়, কিছু হলেই ওই যে জিন আর জাদুগ্রস্ত সব কিছুর মধ্যে মহিলারা পতিত। কেন? কারণ তাদের ঘরে ধর্ম চলে না, তারা ব্যক্তিত্বে ধর্ম চলে না, কারণ ধর্মের শিক্ষাই পায় নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটা গুরুত্ব আরোপ করেছিলেন যে আমরা যেন শিক্ষিত হই। আজকে আমরা আমাদের দাসীদেরকে শিক্ষা দেব দূরের কথা, যে বললাম আপনি মুসলিম, আপনাকে বললে কর্তাই জানে না ধর্ম কি জিনিস, কর্তা নিজেই জানে না ধর্ম কি, সে তার মেয়েকে, তার কাজের মেয়েকে, তার স্ত্রীকে কি শেখাবে? কর্তা নিজেই জানে না ধর্ম কি জিনিস। অথচ মদিনার মহিলাদের অবস্থা কি জানেন? তারা কতটা বিচক্ষণ ছিল বা জ্ঞানের প্রতি তাদের কতটা আগ্রহ ছিল। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার জুমার অধ্যায়ে একটা হাদিস কোট করেছেন 1899-তে। তাতে তিনি একজন মহিলার কথা উল্লেখ করেছেন, বিনতিল হারেসা ইবনু নোমান। হারেসা ইবনু নোমানের মেয়ে, তার মেয়ে এই হাদিস বর্ণনা করেছেন, কালাত মা হাফিজতু কফ, আমি সূরা কফ, এই 50 নম্বর সূরা, যেটাতে প্রায় 46টা আয়াত আছে, মা হাফিজতুল কফ, আমি সূরা কফ মুখস্থ করিনি, ইল্লা মিন ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে মুখস্থ করেছি কেবলমাত্র রাসূলের মুখ থেকে শুনে শুনে। তার মানে আমি এটা কফ কোনো ব্যক্তির মুখ থেকে কোরআন মুখস্থ করিনি, তখন তো কোরআন লিপিবদ্ধই ছিল না। মুখস্থ বলতেছেন রাসূল পড়তো, আর আমি রাসূলের মুখ থেকে শুনে শুনে সূরা কফ মুখস্থ করেছি। কিভাবে? সে বলতো ইয়াখতুবু বিহা কুল্লা জুমাতিন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে সূরা কফ পড়তেন। তার মানে তিনি নিয়ম ছিল জুমার খুতবায় এটা সূরা কফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো লাগাতার বা একাধিকবার পড়েছেন। এই মহিলা বলতেছে আমি সেটা শুনে শুনে মুখস্থ করে নিয়েছি। কিভাবে সে শুনলো? কালাত, তিনি বলেন, ওয়া কানা তান্নুরুনা ওয়া তান্নুরু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদান,
কেননা রাসূলের পাকঘর আর আমার পাকঘর একটাই ছিল। তার মানে হয়তো সেই মহিলা মসজিদের পাশে কোনো না কোনো এলাকায় থাকতো, কিন্তু এসে পাকশাক করতো কোথায়? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফরা, স্ত্রীরা পাকশাক করতো। তার মানে মসজিদের সাথে লেগে থাকার ঘরটাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছিল না? হয়তো পাকঘরটা কাছাকাছিই ছিল। সে বলতো আমি এই পাকঘর থেকে রাসূলের মুখ থেকে শুনে শুনে সূরা কফ মুখস্থ করে ফেলেছি। তাহলে এটা আগ্রহ ছাড়া হবে? একটা মহিলা তোটা আগ্রহ থাকা সত্ত্বে তারা এটা করতে পেরেছে। অথচ কোরআন আপনি চাইলে এখন এই যে মোবাইলের মধ্যে আপনি পকেটে নিয়ে কোরআন বয়ে বেড়াচ্ছেন, অথচ আপনি চাইলেই তো কোনো বসে আছেন, ফিল করতেছেন, গেমস না খেলে, ভিডিও না দেখে, চ্যাট না করে আপনি চাইলেই তো একটা আয়াত মুখস্থ করতে পারতেন। কিন্তু 40 বছর 60 বছর পার হয়ে গেছে, আপনি এখন পর্যন্ত একটা সূরা মুখস্থ করতে পারেন নাই, সূরা ফাতিহা মুখস্থ করতে পারেন নাই। এটা কেমন লাইফ? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মেয়েরা, মহিলারা এতটা তারা বিচক্ষণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তারা কোরআন মুখস্থ করে ফেলতো। আল্লাহু আকবার। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দে কায়েস গোত্রের 7 জন বা কয়েকজন যুবক রাসূলের কাছে এসেছিল দিন শেখার জন্য। তারা 20 দিন পর্যন্ত নামাজের নিয়ম কানুন সব শিখেছে। যখন দেখলো যে তারা হয়তো একটু মন খারাপ, হয়তো বাড়ির কথা মনে পড়েছে, রাসূল বললেন যে তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। ওই যুবকদেরকে বললেন, এবং যখন তিনি যুবকদেরকে বাড়িতে পাঠালেন, তিনি ওই যুবকদেরকে এ আদেশ করেছিলেন, ইরজিউ ইলা আহলিকুম, যাও তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও। গিয়ে কি করবে? ফাআল্লিমুহুম, তাদেরকে শিক্ষা দাও। আজকে আমার কাছ থেকে যেগুলো শিখলা এই 20 দিন থেকে যাও, এবার তোমার বাড়িতে যারা আছে সেই নারীদেরকেও, তাদেরকেও, তোমার অঞ্চলের মানুষদেরকে গিয়েও এই ইসলাম শিক্ষা দাও। তার মানে এই শিক্ষা দেওয়ার আদেশ দিয়ে রাসূল ইসলাম এই যুবকদেরকে তাদের পরিবারের কাছে ফেরত পাঠিয়েছিলেন, যেটা আপনি বুখারী এবং মুসলিমে হাদিস পেয়ে যাবেন। বুখারীতে ইলমের অধ্যায় রয়েছে 27 নম্বর হাদিস। তার মানে রাসূল বলেছেন তাহলে তোমার মহিলাদেরকে গিয়েও তোমরা এই দিন শিক্ষা দাও। তাহলে দিনের শিক্ষার ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদেরকে গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাকে আরো কয়েকটা হাদিস আমি কোট করি, নারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাসূল কি বলেছেন? আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া লাইসা মিন মাতা'id দুনিয়া আফদালু মিন মারআতিস সালিহা। এই পুরো দুনিয়াটা হচ্ছে সম্পদ, কিন্তু একজন সৎকর্মশীল মহিলার চেয়ে এই দুনিয়াতে আর কোনো দামি সম্পদ কারো কাছে নাই। বোঝেন কথা? তার মানে আপনি অনেক কিছুর মালিক হয়ে গেছেন। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, জমি জমা, ব্যাংক ব্যালেন্স সব আছে, আপনার স্ত্রী আছে, মেয়ে আছে, মহিলা আছে, মা আছে, খালা আছে, ধরে আছে, যা কিছু আপনি মালিক। তার মধ্য থেকে রাসূল বলেছেন তোমার কাছে যদি একজন সৎ মহিলা থাকে, সেটা হোক স্ত্রী, হোক মেয়ে বা বোন, যেটা তোমার কাছে আছে, তার মানে তুমি জেনে নাও তোমার সমস্ত কিছুর চাইতে দামি সম্পদ এইটাই, আল মারআতুস সালিহা। তার মানে জমিনের মধ্যে একজন মুসলিম মহিলা যে সৎ, সে হচ্ছে সবচেয়ে দামি সম্পদ আমাদের। তো এটা কেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা সম্মান করা হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তুনকাহু আন-নিসাউ আরবা। মানুষ তো 4টা জিনিস দেখে বিয়ে করে। কি দেখে বিয়ে করে? লিজামালিহা, লিহাসাবিহা, ওয়ালিমালিহা, ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দিন। যে মানুষ সাধারণত 4টা যে কোনো একটা দেখেই বিয়ে করে, হয়তো পয়সার দিকে ঝোঁকে, নাহলে বংশের দিকে ঝোঁকে, নাহলে সৌন্দর্যতার দিকে ঝোঁকে, আর না হয় কেউ আছে দিনদারিত্বের দিকে ঝোঁকে। তুমি কি করবা? তুমি দিনদারিত্বের দিকে ঝোঁকো। রাসূল আমাদেরকে উপদেশ দিয়েছেন দিন পালন করে এমন মহিলাদেরকে বিয়ে করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা খবরদার কোনো মুশরিক মহিলাকে বিয়ে করবে না। একজন মুশরিক মহিলার চেয়ে একজন মুসলিম কৃতদাসী অনেক বেশি শ্রেয়। যদিও সেই মুশরিকা মহিলা দেখে তুমি ক্রাশ খেয়ে যাও, যে মহিলাকে দেখে তোমার জিভে পানি চলে আসে, যেটাকে বলা হয় যে তুমি একবারে গলে গেছো, অথচ তুমি দেখবে না তার দিন। যেই ব্যক্তি ব্রু প্লাট করে, চুল খোপা করে, গায়ে ওড়না থাকে না, এমন ফ্যাশনেবল মেয়ে তোমার সামনে দিয়ে যাচ্ছে, হোক সেটা মুসলমান ঘরের সন্তান কিন্তু শিরিক করে, এমন ব্যক্তি যারা আছে, মানে দিন বোঝে না, এমন মহিলা পছন্দনীয় হতে পারে, কিন্তু জেনে রাখো তার চেয়ে একটা মুসলিম কৃতদাসী এর চেয়ে বেশি শ্রেয়। এটা আল্লাহ বলেছেন। এবার বলেন তো দেখি, তাহলে একজন মহিলা যদি সৎ হতে চায়, মুশরিকা না হতে চায়, তাওহীদবাদী হতে চায়, শিক্ষার বিকল্প কি আছে?
তাহলে একজন মহিলা যদি শিক্ষিতই না হয়, ও দিন কিভাবে পালন করবে? দিনদার মহিলারা তো শিক্ষিত হওয়ার কারণেই দিন পালন করে। নাহলে আজকে আমাদের সমাজের হাজারো মানুষ আপনি মহিলা দেখতে পাবেন যারা দিনের জ্ঞান না থাকার কারণে তারা দিন পালন করে না, আর যারা দিন শিখছে তারা দিন পালন করে। এজন্য আমরা বলবো মহিলাদেরকে দিনের জ্ঞান অর্জন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সে দিনদার হতেই পারবে না যদি সে চায়। এজন্য দিনের জ্ঞান অর্জন করা এটা একান্ত জরুরি আমাদের মহিলাদের জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সময় লম্বা হয়ে যাবে, আমি এই কথাগুলো ছেড়ে দিচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আজকে বলবো, যেটা উনি ইঙ্গিত করেছেন যে কোন দিকটা জন্য আজকের এই বক্তব্য, সেটা হচ্ছে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে মহিলাদেরকে দিন জানা কতটা জরুরি। এটার একটা হাদিস বললে আপনার বিবেক জায়গা মতো চলে আসবে যে একজন পিতা একজন মাতাকে দিন সম্পর্কে জানা এটা কতটা জরুরি। এটা এই হাদিস থেকে আপনি স্পষ্ট হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, এমন কোনো সন্তান নাই যে সে তার ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে ওকে যদি সঠিকভাবে গাইড করা হয় তাহলে ও আল্লাহর বান্দা হবে। এইভাবে ওকে জন্ম দেওয়া হয়েছে। কিন্তু এই পৃথিবীতে এসে কিভাবে তাহলে হিন্দু মুসলিম এই যে বৌদ্ধ খ্রিস্টান ভাগ হয়ে যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইমাজ্জিসানি আও নাসসারানি। বাপ মা তাকে এই সন্তানটাকে যে তার কোলে থাকে সারাক্ষণ, এই মা তাকে খ্রিস্টান বানায়, এ মা তাকে ইহুদি বানায়, এ মা তাকে কি করে? অগ্নিপূজক বানায়। তার মানে কি বুঝাতে চাইলাম? তার মানে এখন ওই আমার মহিলাদেরকে বলতে চাই, আমাদের এই জন্য চেষ্টা করতে হবে। বাপ মা চেষ্টা করবে, আচ্ছা যারা চেষ্টা করে তারপরও তো অনেক সময় সন্তান ভালো হয় না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে, তার নূহ আলাইহিস সালামের ছেলে ভালো হয়নি, এর পেছনে মূল কারণ কিন্তু তার স্ত্রী। কারণ তার স্ত্রী ভালো ছিল না, জানেন না এটা? নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী ভালো ছিল? ভালো ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করম দেখেন, নূহ আলাইহিস সালামের এক ছেলে খারাপ হয়েছে, আবার লূত আলাইহিস সালামের মেয়েরা কিন্তু খারাপ হয়নি মার কারণে। ওটা আল্লাহর হেদায়েত। কিন্তু মূল কি? মূল হচ্ছে বাপ মা। যেমন আমরা যে যা যেমন, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে তাই বানাই। একজন আলেম সে কি কখনো চিন্তা করেছে, আপনাদের কাছে জিজ্ঞেস করেছেন, আপনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করেন আপনার সন্তানকে কি বানাবেন টার্গেট করেছে? সে সর্বোচ্চটা আকাঙ্ক্ষা এটাই করবে যে আমার ছেলেকে একজন আমি আলেম বানাবো, তাই না? কেউ আছেন যে বলছে আমি হাফেজ বানাবো, তাই না? তার মানে যে যা তার সন্তানকে সে সেটা বানানোর স্বপ্ন দেখে। কিন্তু একটা ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন বিজনেসম্যান, তাকে জিজ্ঞেস করেন, সে হয়তো মুসলিম সোর্স হওয়ার ক্ষেত্রে বলেই দেয় যে আমার ছেলেকে আমি প্রথমে হাফেজ বানাবো বা আলেম কিছুটা বানাবো, কিন্তু পরক্ষণে দেখবেন তার নিয়ত কিন্তু ভিন্ন। তখন সে বলে যায় না আমি পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় এটা বানাবো সেটা বানাবো। তো তার মানে বাপ মা যেমন সন্তানকে তাই বানায়। একজন ব্যক্তি যদি কবর মাজারের পূজারি হয়, তার মানে ল্যাংটার মুরিদ যদি হয়, সে তার সন্তানকে ওই ল্যাংটার মুরিদই বানাবে। কিন্তু একজন যদি আল্লাহর বান্দা হয়, কোরআন সুন্নাহওয়ালা হয়, সে তার সন্তানকে কি বানাবে? একবার নির্দ্বিধায় আমরা বলতে পারি মেম্বর থেকে, যারা আমাদের বক্তব্য শুনে, কোরআন হাদিস থেকে যে সালাফি আলেমদের বক্তব্য শুনে হেদায়েত পাচ্ছেন, তারা সবাই এখন নড়ে চড়ে বসেছেন। আপনাদের সন্তানদেরকে আপনারা চাচ্ছেন যে সালাফি মাদ্রাসায় পড়াবেন। কেন ইচ্ছা জাগলো? তার মানে যার গতি যা, সে তার সন্তানকে নাসলকে ওই দিকে নিতে চায়। তো আমাদের মাদেরকে, মহিলাদেরকে আমরা বলবো, আপনি যদি আপনার সন্তানকে ইসলামের দিকে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে প্রথম ইসলামের অনুসারী হতে হবে। আপনি যদি তাওহীদবাদী বানাতে চান, তাহলে আপনাকে আগে তাওহীদ শিখতে হবে। মা নিজে যদি জানে না যে ঘর থেকে বেরোলে কি বলতে হয়, তাহলে এই বাচ্চা কি শিখবে? কারণ মা যেভাবে বেরোবে তো এইভাবেই বেরোবে। এই জন্য মাকে আগে দিন শিখতে হবে। এটা হচ্ছে আজকের বক্তব্যের মূল মেসেজ, যে রাসূল বলেছেন যে মা যা তার সন্তানকেও তারা তাই বানায়। অতএব আমরা যদি আমাদের বাচ্চাদেরকে মুসলিম বানাতে চাই, আল্লাহর বান্দা বানাতে চাই, তাহলে আমাদেরকে প্রথম আল্লাহর বান্দা হতে হবে। এই জন্য দিন শিক্ষার বিকল্প আর কিছু নয়। আপনি কোরআন হাদিস পড়বেন না, তাহলে আপনি দিনকে হারিয়ে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে আদেশ করেছেন, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ আদেশ করেছিলেন এভাবে। আল্লাহ বলেছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, তোমাদের ঘরে আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস যে চর্চা হয়, তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করো। ওয়াজকুরুন, আল্লাহ বলেছেন উপদেশ সেখান থেকে নাও, আল্লাহর কালাম থেকে নাও, হিকমা হাদিস থেকে নাও। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন। তার মানে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে আমাদের মহিলারা দিন শিখবে কোত্থেকে? কোরআন হাদিস থেকে। এটা সূরা আহজাবের আয়াত।
33 নম্বর সূরা 34 আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন আমাদেরকে কোরআন সুন্নাহ ঘরে চর্চা হবে, আর এই কোরআন সুন্নাহ থেকেই আমাদের মহিলাদেরকে বলা হয়েছে তোমরা দিনের প্র্যাকটিস করো। এতটা আগ্রহ রাসূল নামের যুগের সাহাবা একরামদের ছিল, মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করতেন যে ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকার রিজাল, আপনার কাছে তো পুরুষরা প্রাধান্য পেয়ে আছে, আমরা মহিলারা তো ধার প্রান্ত আসতে পারি না, কারণ আপনার মজলিসে তারাই আগে থাকে, সব কিছু জায়গায় তারা, আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন। তারা একদিন সপ্তাহে রাসূলের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। এই হাদিস আপনি কোথায় পাবেন? হাদিসটি বুখারীতে ইলমের অধ্যায়ে রয়েছে 110 নম্বর 101 নম্বর হাদিস। আবি সাঈদ খুদরি তিনি বলেন কালাতিন নিসাউ আন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা রাসূলকে বললেন গালাবানা আলাইকার রিজাল, আমাদের উপরে প্রাধান্য পেয়ে আছে পুরুষরা, ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিক, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা দিন খাস করে দেন। রাসূলকে বলেছেন ওই দিন আমরা আপনার কাছে এসে বসবো, যা প্রশ্ন করার যা জানার আমরা সব জানবো, আপনার একদিন আমাদেরকে সময় করে দেন। ফাওয়াদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফি, তারপর রাসূল তাদের সাথে ওয়াদা করলেন এবং একদিন তাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করে দিলেন। কি মনে করেন? তাহলে আমাদের মহিলাদের জন্য আমরা সেই ব্যবস্থা তো করি না। হ্যাঁ, ওয়াজ মাহফিল হলে আমরা সেটা করি, কিন্তু বছরে একবার কেন? প্রত্যেক সপ্তাহে করেন। তাহলে প্রত্যেক সপ্তাহে যদি আজকে আপনারা যেভাবে শুনছেন ওনারাও যদি পেছন দিক থেকে এই খুতবা শুনতে পেত, তাহলে তারা কেউ উপকৃত হতো না? অন্তত এটাও করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন, আমিন। আর দিন শিক্ষার ক্ষেত্রে আমাদের নারীদেরকে বলবো এইভাবে আগ্রহ দেখানো, এটা অত্যন্ত জরুরি। আর সব শেষ যে হাদিসটা বলবো, ইমাম বুখারী কোট করেছেন এবং মুসলিমও কোট করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একদিনের ঘটনা যে একজন আনসারী মহিলা হায়েজ থেকে পবিত্র হওয়ার গোসল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু যেহেতু ভদ্র এবং শালীন ভাষায় কথা বলতেন, তিনি মহিলাকে বোঝাতে চেয়েছিলেন হায়েজ শেষ হয়ে গেলে তোমার লজ্জা স্থানে তুমি ওই সুগন্ধি আতর দিয়ে মুছে নিবে যাতে গন্ধ না আসে, তারপর তুমি গোসল করে এটা ব্যবহার করবে। কিন্তু সেই মহিলা বুঝতে পারতেছিলেন না সেটাকে কিভাবে ব্যবহার করবে। তখন তিনি বারবার বলতেছিলেন রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি। তখন রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে নিলেন যে আর বলতে পারতেছেন না খোলাখুলি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে টেনে নিলেন, নিয়ে বুঝিয়ে দিলেন যে তুলাতে ওই সুগন্ধি নিয়ে তখন ওই জায়গাটাতে যেখানে যেখানে হায়েজের রক্ত লেগে যায় সেই জায়গাটা তোমরা গোসলের পরে এইটাকে আতর মেখে নিও, এভাবে পবিত্রতা অর্জন করো। এটা বলতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সুবহানাল্লাহ, আনসারী মহিলারা কতটা মানে জ্ঞানের জন্য উদ্গ্রীব, যে লজ্জা করে না এই ক্ষেত্রে, যে কোনো মাসলা মাসাইল জানার জন্য তারা চলে আসে এবং তারা লজ্জা পায় না। তাদের লজ্জা তাদের ইলমকে ঠেকাইতে পারে নাই। এই জন্য তিনি এই কথাটা এইভাবে বলেছিলেন যে নি'মান নিসা ও নিসা উল আনসার, মহিলাদের মধ্যে উত্তম মহিলা হচ্ছে আনসাররা। কেন? লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আইয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিনের জ্ঞান অর্জন করার জন্য লজ্জা তাদেরকে ঠেকাইতে পারে নাই আজকে। কারণ লজ্জা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে লজ্জার কারণে অনেক প্রশ্ন হয়তো করতে পারেন না, জানতে পারেন না। কিন্তু আনসারি মহিলারা যদি এইভাবে রাসূলকে প্রশ্ন না করতো, তাহলে এই যুগের আমাদের মহিলারাও অজ্ঞ থেকে যাইত। কিন্তু তাদের প্রশ্নের কারণে সেই কথাগুলা খোলাখুলিভাবে হাদিসে এসে গেছে, যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারতেছি। কিন্তু এখানে মূল বিষয় কি? তিনি প্রশংসা করেছেন যে তারা দিন অর্জন করার ক্ষেত্রে লজ্জা বোধ করেন না। লজ্জা ভালো জিনিস, কিন্তু দিন শিখার ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা জানার চেষ্টা করবেন। আর মূল হলো জানার আগ্রহ। সাহাবা একরাম মহিলারা তারা রাসূলের কাছ থেকে একদিন চেয়ে নিতেন, এই আনসার মহিলারা জানতেন। এই ক্ষেত্রে আরেকটা হাদিস বলে দেই, কারণ আমাদের মহিলারা একটু উগ্র বলতে কি আমি আমার ঘরের কথাই বলতেছি। মাকে কোন মেন্টালিটির হতে হবে? একটা তাকে শিক্ষিত হতে হবে, আরেক তাকে ভদ্র হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ মহিলাদের প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরাইশ মহিলারা হচ্ছে উত্তম। মা মিন খায়রু নিসাই রাকিবনাল ইবল সালিহু নিসাই কুরাইশ, যত মহিলারা উঠে চেপেছে তাদের মধ্যে কুরাইশ মহিলাদের সৎ মহিলা যারা তারা শ্রেষ্ঠ। মানে উঠে চড়া জাতির মধ্যে কুরাইশরা সবচেয়ে শ্রেষ্ঠ। কেন? তাদের মধ্যে কি গুণ আছে? তিনি বলেছেন আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি ওয়া আরআহু আলা জাওজি ফি জাতি ইয়াদিহি। কারণ কুরাইশ মহিলাদের গুণ হলো তারা তাদের বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে। তার মানে কুরাইশ মহিলা যারা তাদের বাচ্চাদেরকে ছোটবেলায় অনেক আদর করে লালন পালন করে, অনেক আদর করে। একটা এক্সাম্পল দিয়ে দিই, আমি যখন উমরাতে বা
হজে গিয়েছি বা মক্কাতে যেটা দেখেছি সেই দৃশ্যগুলো বা আরবদের মাঝে থেকে, ওদের ছোট ছোট মেয়েদের চুল থাকবে কাঁধ পর্যন্ত, অনেক বড় বড় চুল থাকে, এবং সেই চুলের মধ্যে 100 হবে বেনি। কয়শো? 100 ওভার হবে। এই যে বসে বসে যে বেনি করে না, কতটুকু ধৈর্যের প্রয়োজন, কতটুকু সময় প্রয়োজন, কিন্তু মেয়েদেরকে ওরা এইভাবে সাজায়। তো ওরা বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি তার চাচাতো বোনকে বিয়ে করার প্রস্তাব এই জন্যই দিয়েছিলেন, কারণ উম্মে হানিও তার সন্তানদেরকে অনেক বেশি মায়া করতেন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পছন্দ করেছেন যে তাহলে বিয়ে করা যায়, কিন্তু বয়স হয়ে গেছে বিধায় তিনি আর রাজি হয়নি, বিয়ে করেননি। কিন্তু ওখানে ওই গুণটা ছিল যে সে তার সন্তানদেরকে অনেক বেশি আদর করে। আরেকটা গুণ কি, যে কুরাইশ মহিলারা তাদের স্বামীর সম্পদের খুব উত্তমভাবে হেফাজত করতে জানে, সুরক্ষা করে। তারা তাদের স্বামীর অর্থ নষ্ট করে না, যেভাবে রেখে দেবেন এইভাবে থেকে যাবে। সে মরে যাবে কিন্তু সে তার স্বামীর একটা অর্থ বিনা পারমিশনে বা কোনোভাবে নষ্ট করতে দেবে না। আমানত যেভাবে থাকে এইভাবেই তারা রাখতে জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা গুণ কুরাইশ মহিলাদের প্রশংসা করেছেন, যে তারা ছোটবেলায় তার বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে এবং তাদের স্বামীদের সম্পদকে রক্ষা করে। আমাদের মহিলাদের মধ্যে এই গুণ আছে, পৃথিবীর বাংলাদেশের বা যে কোনো মহিলাদের মধ্যে এই গুণ আছে, আমরা বলি, কিন্তু স্পেসিফিকভাবে কুরাইশ মহিলাদেরকে এইভাবে প্রশংসা করার কারণ কি? কারণ নিশ্চয়ই যে কুরাইশ মহিলারা কখনই ধৈর্য হারায় না। হয়তো আমাদের মহিলারা বিরক্ত বোধ করে, গালাগালি দেয়, মানে উগ্রতা দেখায়, কিন্তু আরব কুরাইশ মহিলাদের মধ্যে এটা নাই। ওর জীবনে যত বড় ট্র্যাজেডি চলে আসুক না কেন, ও বাচ্চাদের প্রতি একবারে নরম। তো এই গুণটা খুব জরুরি, কারণ এটা না হলে একটা ভালো বাচ্চা বা ভালো শিক্ষা মা দিতে পারবে না। তো আজকের বক্তব্যের মেসেজ এটাই, আমাদের মহিলাদেরকেও দিন অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এটা অত্যন্ত জরুরি। না হলে আপনি দিন না জানলে আপনার বাচ্চা দিন পাবে না। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যেহেতু খুতবা সময় অনেক হয়ে গেছে, আর লম্বা করব না, তবে এতটুকু ইঙ্গিত দিয়ে দিই, বর্তমান এই নারী কমিশন নিয়ে যেটা শুরু হয়েছে, আজকের বক্তব্যটা আমি ওই মেসেজটাই দিতাম, কিন্তু একদিন আগে ভাই বলাতে আবার খুতবাটাকে আমি চেঞ্জ করে এটা রেডি করেছি। তাতে এতটুকু শুধু বলে দেব, আজকে আমাদের সমাজের নারীরা ইসলাম বিরোধী যে প্রস্তাবনা পেশ করেছে, এর মূলে কি? এর মূলেই হলো অজ্ঞতা। তাদের ধর্ম সম্পর্কে, তাদের রব সম্পর্কে জ্ঞান যদি থাকতো, তাহলে কোনো দিন অনইসলামিক এই ধরনের দাবি তারা উত্থাপন করতে পারতো না। তবে তাদের চরিত্র এবং তাদের সাথে কেমন আচরণ করা উচিত, ইনশাআল্লাহুল আজিজ এটা নেক্সট খুতবায় বা আমি একটা লাইভে বক্তব্যই করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবং আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা মুসলিম মহিলা পেয়ে গেছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত পেয়ে গেছেন। আর যাদের ঘরে কোনো নাস্তিক মহিলা আছে, এই ধরনের সাহাবেগীদের মতো কোনো মহিলা আছে, আপনার লাইফ শেষ, আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ হবে। দুনিয়া শেষ যেহেতু আপনার মহিলা আপনার কন্ট্রোলের বাইরে, এরকম বড় বড় টিপ লাগিয়ে, গায়ে ওড়না না রেখে, ব্লাউজ না পরে রাস্তায় নেমে যেতে পারে, তাদের পুরুষ যে কি দশায় আছেন এটা তো আমরা তাদের মহিলাদেরকে দেখে বুঝতে পারি। পরকালে যে কি হবে আফসোস হয় আপনাদের জন্য। এই জন্য যে সমস্ত ঘরের পুরুষরা ভালো মহিলা পেয়ে গেছেন, অভদ্র পান নাই, এরকম উশৃঙ্খল মহিলা পান নাই, আপনি একটা সেজদা বেশি করবেন আর শুকরিয়া আদায় করবেন আল্লাহ, আলহামদুলিল্লাহ আমার মহিলা তো বদ না। না হলে আপনার দুনিয়া শেষ, পরকালও শেষ হতে। রাসূল কি বলেছেন? মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজাল মিনান নিসা। আমরা ওই হাদিসকে তো আসলে সারা জীবন এটাই ভাবতাম যে মহিলাদের ফিতনা মানে হচ্ছে মহিলাদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া। কিন্তু আমাদের মহিলারা যে এত বড় ফিতনা আমাদের বাংলা জাতির পুরুষের জন্য, এটা বর্তমান প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে যে কত বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে এই মহিলারা, পুরা বিপর্যস্ত করে দিচ্ছে জাতিটাকে। আল্লাহ এই ধরনের নোংরা ফেসিবাদ, এই ধরনের খারাপ মহিলাদের কাছ থেকে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমাদের মহিলাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মহিলাদেরকে আল্লাহ তুমি ইসলামের উপরে টিকিয়ে রাখো, এবং আমাদের মতো তাদেরকেও মুসলিম হয়ে মরার তৌফিক দান করো। এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ এই মসজিদ তুমি কবুল করো। এবং আমরা যারা আজকে খুতবা শুনতে এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে আজকে এখান থেকে পাপ মুক্ত হয়ে বাড়িতে ফেরত নিয়ে যাও। আমাদের পিতামাতাদেরকে আল্লাহ ক্ষমা করো। আল্লাহ বর্তমানে বিশ্বে যে অরাজকতা শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি বাংলাদেশের মুসলিমদেরকে সেভ করো, আমাদের পুরো বাংলাদেশটাকে আল্লাহ সেভ করো, যাতে বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র শিকারের আমরা মুখোমুখি না হই। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।